আপনারা কি মনে করেন যে যে দলের সঙ্গে খেলার কথা বলা হচ্ছে আর্জেন্টিনার নকআউট পর্বের প্রথম ম্যাচ, সেই দলটি কি খুব বেশি শক্তিশালী? এটা আমাদের পাড়ার ফুটবল টিমের মতো। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বন্দরনগরী চট্টগ্রামের সবচাইতে বড় ফুটবল টার্ফ অক্সিজেন স্পোর্টস জোনের ফুটবল টার্ফে। কিছুক্ষণ পরেই, আজ 30 জুন 2026, কিছুক্ষণ পরেই চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি প্রীতি ম্যাচ, যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিল সমর্থক কন্টেন্ট ক্রিয়েটর এবং আর্জেন্টাইন সমর্থক কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে। এবং এমন একটা দিনে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে যে দিনটাতে ব্রাজিল নকআউট পর্বের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে একটি নাটকীয় জয় পেয়েছে। শুরুতেই জানতে চাইব ব্রাজিল সমর্থকদের অভিমত বা অনুভূতি, সেটা না জানতে চেয়ে আমাদের জানা উচিত যারা গতকালকে জাপান টিনা ছিল তাদের অনুভূতি কি। ভাই, তোমার অনুভূতি কেমন? আমি তো জাপান টিমে ছিলাম না, কারণ আমি ব্রাজিল সাপোর্ট করছি শুধু নেইমারের জন্য। এটা তো সেফ সাইড খেলা হয়ে গেল ভাই। সেফ সাইড না, কারণ নেইমারের এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, ওরে দেখার জন্য। নেইমারের কখনোই লাস্ট ওয়ার্ল্ড কাপ না, কারণ আর্জেন্টিনার মেসি 2022 সালে খেলার সময় বলেছিল যে আগামী বিশ্বকাপটা সে খেলবে না, কিন্তু 2026-এর বিশ্বকাপটা সে খেলছে। এবং এই 26-এর বিশ্বকাপ খেলার সময় সে বলেছে অলরেডি যে 2030-এর বিশ্বকাপটা সে খেলবে না, কিন্তু আবার কিছু নিউজ আমরা শুনতে পাই 2030-এর ম্যাচও তিনি খেলতে চান। সে প্রসঙ্গে নাই যাই, সেফ সাইড খেলো না ভাই। আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো। আমি চাই ব্রাজিল সামনে যাক, কারণ খেলাটাই জমবে না যদি ব্রাজিল জমতেছে না। আর্জেন্টাইন শিবির মনে হচ্ছে একটু সেফ গার্ড নিয়ে খেলছে, কারণ আপনাদের ম্যাচ হচ্ছে কবে? কেউ একজন বলেছে এইবারের ফুটবল বিশ্বকাপের সবচাইতে শক্তিশালী দল, পরাক্রমশালী দল হচ্ছে কি, নাম কি ভাই দেশটার? আর্জেন্টিনা। না, যার সাথে খেলবেন আপনারা। আমরা সেটা তো বলতে পারি না, দেখি। ওই যে ব্রাজিল সমর্থকরা বলতে পারে। আপনারা কি মনে করেন যে যে দলের সঙ্গে খেলার কথা বলা হচ্ছে আর্জেন্টিনার নকআউট পর্বের প্রথম ম্যাচ, সেই দলটি কি খুব বেশি শক্তিশালী? এটা আমাদের পাড়ার ফুটবল টিমের মতো। মানে ওই যে পাড়ার মধ্যে ছোটখাটো টিনের ঘরের ক্লাব টাব যেগুলো থাকে, এগুলো হাফ প্যান্ট। এটা হচ্ছে ধরেন আপনার আর্জেন্টিনা ভার্সেস টেক পাড়া ফুটবল টিম, এরকম আর কি। আচ্ছা, আরেকটা মজার একটা পচানি চাই। মানে এখানে মনে হচ্ছে ব্রাজিলের সংখ্যা অনেক বেশি। আমরা কি জানি আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি? অক্সিজেন স্পোর্টস জোন। এবং অক্সিজেন স্পোর্টস জোনে ঠিক আমাদের সামনে যে টার্ফটি রয়েছে, এটি হচ্ছে চট্টগ্রামের সবচাইতে বড় ফুটবল টার্ফ। এটা ছাড়াও আমাদের কিছু ফ্যাসিলিটিস আছে, সেটা কি আপনারা কেউ জানেন? বলতে পারলে একটা গিফট আছে আর্জেন্টিনা, জানেন আপনারা? কোশ্চেনটা আবার মানে এই স্পোর্টস জোনের একটা স্পেশালিটি আছে, সেটা কি জানেন? না। প্রথম স্পেশালিটি হচ্ছে চট্টগ্রামের সবচাইতে বড় ফুটবল টার্ফ। আরেকটা স্পেশালিটি হচ্ছে বাংলাদেশের প্রথম ইনডোর প্যাডেল কোর্ট রয়েছে অক্সিজেন স্পোর্টস জোনে, যেটা ঠিক এই কর্নারে। এবং এবার যে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম বাংলাদেশে খেলতে এসেছিল, সেই ক্রিকেট টিম কিন্তু দুদিন এখানে প্যাডেল খেলে গিয়েছে প্যাডেল কোর্টে। সো আমাদের চট্টগ্রামে তথা বাংলাদেশের সর্বপ্রথম ইনডোর প্যাডেল টার্ফের অবস্থান কোথায় ভাই? অক্সিজেন স্পোর্টস জোন। আর্জেন্টিনায় না, অক্সিজেন স্পোর্টস জোন। ধন্যবাদ। আমরা খেলায় চলে যাব, তারপর আবার আরেকবার চেষ্টা করব নতুন যারা আসবেন আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থক তাদের সঙ্গে কথা বলার। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের সবচেয়ে বড় ফুটবল টার্ফে, অর্থাৎ অক্সিজেন স্পোর্টস জোনের ফুটবল টার্ফে। ধন্যবাদ। এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং সিঙ্গার, মিউজিক কম্পোজার আরিয়ান। কেমন আছো ভাই? Assalamu alaikum. I'm good. How are you? ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো। তুমি বাংলা বলতে পারো না? লাস্ট প্রোগ্রামে তুমি খালি ইংরেজিই বলে গেছো, আজকে বাংলায় কথা বলতে হবে। Inshallah. আমি বাংলা আসলে খুব ভালো পারি, বাট আমি বলি না অত। আচ্ছা, আমরা বাংলায় কথা বলবো আজকে। আফটার অল আমরা বাঙালি। যদিও বা বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের সংখ্যা অনেক বেশি। গতকাল ব্রাজিল একটা নাটকীয় জয় পেয়েছে এবং সামনে ব্রাজিলেরও ম্যাচ আছে, আবার তোমাদের আর্জেন্টিনারও ম্যাচ আছে। এবং সবচেয়ে কাছের যে ম্যাচটি, সেটি হচ্ছে আজকে আমরা যে ম্যাচটি খেলছি, সেটি হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা চট্টগ্রামে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে। তুমি তো আর্জেন্টিনার পক্ষে খেলছো, তোমার কি মনে হয় তোমরা জিততে পারবো আজকে? গান শুনিয়ে শুনিয়ে গোল কি আসলেই দেওয়া যায়? Very easy to be honest. আমি শিহাব, we have a good chemistry. আমরা এমনি ফুটবল খেলি and ইনশাল্লাহ জিতবো। তুমি কি জানো আমরা এখন ঠিক কোথায় আছি? অক্সিজেন ফুটবল টার্ফ। Actually, তুমি কি এর আগে খেলেছো এখানে? every week. এটা একটা স্পেশালিটি আছে অক্সিজেন স্পোর্টস জোনের। সেই স্পেশালিটি কি, তুমি কি জানো সেটা? This is the biggest turf in Chittagong. রাইট। আরও একটা স্পেশালিটি আছে যেটা চট্টগ্রামে তথা বাংলাদেশের জন্য ইউনিক। বলেন প্লিজ। ঠিক তোমার সামনে এই দিকটাতে রয়েছে বাংলাদেশের সর্বপ্রথম ইনডোর প্যাডেল কোর্ট। এবং
এটা তো আমি খেলার জন্য খুবই এক্সাইটেড, আমি মানুষ পাচ্ছি না। সো ইফ ইউ ওয়ান্ট টু প্লে প্লিজ এই ম্যাচের পর একটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা প্যাডেল টুর্নামেন্টকে দিতে পারি। তুমি যদি কোলাপ করো আমাদের সঙ্গে, আমরা এরকম একটা চিন্তা ভাবনা করতে পারি, কি বলো? ওয়াই নট, ইনশাআল্লাহ। তাহলে তোমাকে লিড বাংলাদেশের অফিসে তোমাকে স্বাগত। আমাদের লিড বাংলাদেশ স্টুডিও লিড সবসময় সাথে রয়েছে। একটা দিন আসো অফিসে, আমরা আলোচনা করি কিভাবে সবাই মিলে রেগুলার এই ধরনের বিভিন্ন টুর্নামেন্ট বা বিভিন্ন ম্যাচ আয়োজন করা যায়। স্পোর্টস নিয়ে আই এম অলওয়েজ ইন, টু বি অনেস্ট। আমি ছোট থেকে স্পোর্টস খেলি, আই এম আ বিগ ফ্যান। সো ইয়া, ওয়াই নট, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ আরিয়ান। তোমার জন্য শুভকামনা। তোমার আর্জেন্টিনা আজকে কটি গোল দিতে পারে সেটি দেখার অপেক্ষায় রইলাম আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ। সেই প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের প্রায় 60 জনেরও অধিক কন্টেন্ট ক্রিয়েটর। আর এরই মাঝে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন মেডি বন্ধুর প্রতিষ্ঠাতা সুখদেব সাহা। তার সঙ্গে কথা বলবো বিগত দিনের ম্যাচ এবং আপকামিং যে ম্যাচগুলো রয়েছে ফুটবলের, অর্থাৎ বিশ্বকাপ ফুটবলের সেই ম্যাচগুলো নিয়ে। আমি জানি আপনি অস্ট্রেলিয়ার সমর্থক, এককালে অস্ট্রেলিয়ায় পড়ালেখা করেছেন, কিন্তু বাংলাদেশে যেটি হয় সেটি হচ্ছে যে যখন ফুটবল বিশ্বকাপ আসে বা ফুটবল খেলা আসে, দেশটি মোটামুটি দুটো ভাগে ভাগ হয়ে যায়। সেটি হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা। এবং গতকালের একটি ম্যাচ ছিল যেটি হচ্ছে নকআউট পর্বের প্রথম ম্যাচ, যেটিতে ব্রাজিল জাপানের মুখোমুখি হয়েছিল এবং যেই ম্যাচে এক গোলে পিছিয়ে থেকেও ব্রাজিল শেষ মুহূর্তে 96তম মিনিটে এক্সট্রা টাইমে গিয়ে 96তম মিনিটে গিয়ে গোল পরিশোধ করে 1-1 সমতা থেকে 2-1 গোলে জয়লাভ করে তাদের শেষ 16তে জায়গা করে নিয়েছে। আপনার অনুভূতি কি, আপনার মতামত কি, এবং আপনি এই ব্রাজিলকে কতটুকু সামনে এগোবে বলে মনে করেন? ব্রাজিল নিয়ে আমার প্রথমেই যেটা মতামত সেটা হচ্ছে পূর্বের যে ব্রাজিল, যে আমরা সেই 90-এর দশকে যে ব্রাজিলকে আমরা দেখে এসেছিলাম, সেই ব্রাজিলকে আসলে আমি এখন আর দেখছি না। আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের সেই ছন্দটা আর নেই। এক কথায় যদি বলি, ছন্দ পতন ব্রাজিলের ঘটেছে। আমরা ছোটোবেলায় সে রোনালদোকে দেখে এসেছিলাম, তো কাকাকে দেখেছিলাম, তো সেই আমলের যেই ব্রাজিল ছিল তার আর আজকের ব্রাজিলের যে পার্থক্যটা, এটা আমার মেনে নিতে কষ্ট হয়। ঠিক একই রকমভাবে আমি যদি আর্জেন্টিনার কথাও বলি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আর্জেন্টিনাও সেই ছন্দে নেই যেটা আমরা সেই ছোটোবেলায় ম্যারাডোনা, ক্যানেজি। আপনি ব্রাজিল এবং আর্জেন্টিনার ক্ষেত্রে তাদের অতীতের সাফল্য বা অতীতের যে সোনালী মুহূর্তগুলো রয়েছে সেগুলোকে পুঁজি করলেন। আমি যতটুকু জানি আপনি অস্ট্রেলিয়া সাপোর্ট করছেন এবারের ফুটবল বিশ্বকাপে। আপনি অস্ট্রেলিয়ায় পড়ালেখা করেছেন বিধায় আপনার অস্ট্রেলিয়ার প্রতি এতটা দুর্বলতা। অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের কি ফুটবলের ক্ষেত্রে কোনো ঐতিহাসিক অর্জন বা কোনো সোনালী মুহূর্ত আছে যেটি দেখে আপনি সমর্থন করছেন? সেটি যদি না হয়, ব্রাজিল বা আর্জেন্টিনার ক্ষেত্রে কেন আপনি অতীতের সঙ্গে বর্তমানে তুলনা করবেন? মূলত আমি আসলে একজন খেলা পাগল মানুষ। আমি একজন দর্শক হিসেবে আমার মন্তব্যটা করেছি। খুব স্বাভাবিকভাবে আজকে যদি বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে থাকতো, তাহলে আমি বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশকে সমর্থন জানাতাম, তার কারণ এটি আমার দেশ। আমার দেশের পরে আমার যদি দ্বিতীয় কোনো আইডেন্টিটি থেকে থাকে, তার কারণ আমি দীর্ঘ 11 থেকে প্রায় 12 বছর সময় অস্ট্রেলিয়াতে ছিলাম, তাই অস্ট্রেলিয়ার প্রতি খুব স্বাভাবিকভাবে আমার একটা আলাদা অনুভূতি কাজ করে। আর তাছাড়া গতকালকের ম্যাচে আমি কিন্তু জাপানকে সমর্থন করছিলাম, শুধুমাত্র ব্রাজিল কিংবা আর্জেন্টিনার সমর্থক সরাসরি আমি নই তাই জন্য নয়, বরং এশিয়ার একটি দেশ, এশিয়ার একটি ভালোবাসা, তার একটা আত্মপ্রকাশের সুযোগ ছিল, আরও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। তবে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ফুটবলের জয় হয়েছে, শুধু ব্রাজিলের জয় হয়নি, ভালো একটা ফুটবল গেম হয়েছে। আমার এক্সপেকটেশন শেষের দিকে ব্রাজিল তার কিছুটা চমক শেষ মুহূর্তে আবার দেখাতে পেরেছে। নিশ্চিতভাবে ব্রাজিল গতকালকের ম্যাচে দ্বিতীয়ার্ধে যে খেলাটি খেলেছে সেটি ছিল ব্রাজিলের আসল খেলা। প্রথমার্ধের খেলায় ব্রাজিলকে যথেষ্ট ছন্নছাড়া মনে হয়েছিল এবং জাপানকে অনেকটুকু এগিয়ে আছে বলে মনে হয়েছিল। সুখদেব সাহা কিছুক্ষণ আগেই আমাদের বলছিলেন তিনি খেলা পাগল মানুষ, সেই রেফারেন্স টেনেই বলছি। সুখদেব সাহা, আপনি এখন অবস্থান করছেন বন্দরনগরী চট্টগ্রামের একটি স্পোর্টস জোনে, যেটির নাম হচ্ছে অক্সিজেন স্পোর্টস জোন, যেখানে আপনার অবস্থান। আপনার ঠিক সামনে এই পাশটায় রয়েছে বাংলাদেশের প্রথম ইনডোর প্যাডেল কোর্ট, এবং সেই প্যাডেল কোর্টে কিছুদিন আগেই কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম দুটো দিন প্যাডেল খেলে গেছে। আরেকটি ইউএসপি এই স্পোর্টস জোনে রয়েছে, সেটি কি আপনি জানেন? যদি বলতে পারেন আপনার জন্য একটি গিফট রয়েছে, সেই গিফটটি কি সেটি দর্শকদের সামনে বলা যাবে না, শো শেষে বলা যাবে। গিফট পেতে সবাই ভালোবাসে, আমিও তাই সুযোগ নিলাম। আমি জানি এদের একটা সুইমিং পুল আছে, সো খুব সম্ভবত আপনি তারই কথা বলছিলেন। সুইমিং পুলের কথা বলছি না, শুরুতেই আপনাকে হিন্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে অক্সিজেন স্পোর্টস জোনের ঠিক আপনার পেছনে, মানে আমাদের ব্যাকড্রপের পেছনে যে টার্ফটি রয়েছে এটি হচ্ছে চট্টগ্রামের সবচাইতে বড় ফুটবল টার্ফ। আপনি কি খেলতে ভালোবাসেন? আমি ব্যক্তিগতভাবে ফুটবল খেলতেই পছন্দ করি। তাহলে আপনার অবগতির জন্য জানানো, এখানে সবচাইতে বড় ফুটবল টার্ফটি রয়েছে। কখনো না কখনো আপনি নিশ্চয়ই এখানে খেলতে আসবেন বলে আমি প্রত্যাশা করছি। অবশ্যই। পিএইচপি পরিবারের এত সুন্দর আয়োজন আমাকে খুবই মুগ্ধ করেছে। দর্শক অসংখ্য ধন্যবাদ, আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কারোর সাথে অন্য কোনো জোনে। আল্লাহ হাফিজ। হ্যালো এভরিওয়ান, এরই সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের
আজকের আয়োজন অক্সিজেন স্পোর্টস জোন প্রেজেন্টস কন্টেন্ট ক্রিয়েটর্স ব্যাটল ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ইন অ্যাসোসিয়েশন উইথ স্পাইডার স্টুডিও গোল অ্যান্ড গসিপ হেলথ পার্টনার শিওরসেল মেডিট্রিপ গ্লোবাল পাওয়ার্ড বাই স্টুডিও লিডের আজকের পর্ব। আমাদের চমৎকার প্রীতি ম্যাচে 5-3 গোলে জয়লাভ করেছে আর্জেন্টিনা দল। আবারও দেখা হবে কোনো মাঠে ভিন্ন কোনো আয়োজনে। সাথে থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন এবং ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে থাকুন। আল্লাহ হাফেজ।